এখানে কোনো আওয়ামী লীগ জন্ম নাই, জামাত কোন লীগ কিছু নাই। সবাই 3 তারিখে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য সভায় আপনারা আগামী বুধবার বিকাল 3টায় যোগদান করবেন। ঝালকাঠি জেলার রাজাপুরে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড় শুরু হয়। এক র্যালি ও আলোচনা সভায় আওয়ামী লীগ, চরমনাই, জামাত সবাইকে যোগদান করবার আহ্বান জানান রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা ভাইরাল হয়। এ মন্তব্যের পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার রাতে এক আলোচনা সভায় তিনি বুধবার বিকেল 3টায় ঘোষিত র্যালি ও আলোচনা সভায় যোগদানের আহ্বান জানাতে গিয়ে বলেন, এই র্যালিতে আওয়ামী লীগ, চরমনাই, জামাত সবাই যোগদান করবেন। স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। আবুল কালাম আজাদের সমর্থকরা বলছেন, এসব সংবাদ তার জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারবে না। এ নিয়ে উপজেলা বিএনপির নেতাদের একাংশ মন্তব্য করেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মতো পূর্ব প্রস্তুতির গুরুত্বপূর্ণ মিটিংয়ে তার মতো একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তির মুখে এ ধরনের কথা দৃষ্টিকটু ও বিভ্রান্তিকর, যা দলীয় ঐক্য ও কৌশলকে হুমকির মুখে ফেলছে। সাধারণ স্থানীয়রা মনে করছেন, সভাপতি আবুল কালাম আজাদের বক্তব্য বিএনপির আদর্শ ও সাংগঠনিক নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এতে পতিত স্বৈরাচার পুনর্বাসন হওয়ার সম্ভাবনা ব্যাপক। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ওইগুলা কেটে কুটে বানাইছে, ভুয়া বানাইছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে চরমনাই, জামাত সবাইকে যোগদান করার আহ্বান জানিয়েছিলেন, কাটতে কুটে ভুয়া বানাইছে, ওই কেউ বলে না কি কোনো বোকায়ও। ঝালকাঠি জেলার বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ, জামাত, চরমনাইকে পুনর্বাসনের দায়িত্ব দল থেকে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদকে দেওয়া হয় নাই। তার বক্তব্যের দায় দল নেবে না। ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।